অন্যের ভালো আমি কোনোদিনও সহ্য করতে পারি না। কেন যে আমার অন্যের ভালো দেখলে জ্বলে, মানে আমি নিজেও জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? অন্যের ভালো না আমি একটুও দেখতে পারি না, বিশ্বাস করেন। আমি অন্যের ভালো দেখলাম মানে আমার জ্বলে, আমার পেটে ক্ষুধা বেড়ে যায়। ওই যে শেখ হাসিনার একটা স্বভাব ছিল, অন্যদের বলে মারলে শেখ হাসিনা না অনেক খুশি পেত, আবার মৃত্যুর কথা শুনলে শেখ হাসিনার বলে ক্ষুধা বেড়ে যেত। জানি না কতটুকু সত্যি, নিউজে যতটুকু শুনছে ততটুকু। যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আল্লাহ মাফ করুক। আমার অন্যের মানে ক্ষতি হওয়া দেখলে, মানে কান্না দেখলে আমার কেন যে চোখে মুখে হাসি আসে আমি নিজেও জানি না। আকাশের আজকে ব্রেকআপ হয়েছে, বিশেষ করে প্রেম প্রীতির বিষয়গুলো, ওদের ব্রেকআপ হয়েছে আর আমার এত পরিমাণে খুশি লাগতেছে, কি বলবো আপনাদের, মানে বলে বুঝাইতে পারবো না। তো ওদের ব্রেকআপ হয়েছে, একটা পার্টি যদি না করি তাহলে কি চলে বলেন? তো পার্টি যে করব, তো ফ্রিজে মাছও নাই, গোস্ত নাই বললে ভুল হবে, হাঁসের গোস্ত আছে এক টোপলা, গরুর গোস্ত আছে এক টোপলা। তো সেগুলো যদি রান্না করি, হঠাৎ করে যদি মেহমান চলে আসে কি খাওয়াবো? এই জন্য রান্না করি না, কারণ আমরা গরুর গোস্ত ইচ্ছারা কিনি না, যেটা সত্যি কথা সেটাই প্রকাশ করলাম। তো যাই, তো আকাশের ব্রেকআপে কিভাবে আজকে করি, খুশিটা উদযাপন করি, সব কিছু শেয়ার করব। আর ময়নার কি হয়েছে জানেন? এই যে দেখাচ্ছে, এটা হচ্ছে কেটে গেছে ওই যে ইয়াসিনের, মানে ইয়াসিন ছোট মানুষ, ওই দুইজনই ছোট মানুষ, তো এই যে থতমাটাও কেটে গেছে, তো দেখাচ্ছিল। আর উনি হচ্ছে সেলফের দিয়ে না নতুন একটা শিখছে বাচ্চারা, মানে যত বড় হচ্ছে না দিনে দিনে অ্যাক্টিভ হচ্ছে, বুঝছেন? তো আমার ছেলে কি করে, ওই যে জানালা বেয়ে বেয়ে সেলফের উপরে ওঠে, যেহেতু সেলফের কাছে ওয়ার্ড্রোব, উঠে সেলফে ওঠে, তারপর হচ্ছে ওই ওয়ার্ড্রোবের উপরে ওঠে। মানে আমি রান্না করতেছিলাম তার ভিতরেও এই কাজটা করছে, আমি দেখে মানে আমার কলিজাটা লাফায় উঠছে, আল্লাহ মাফ করুক যে কিছু হয় নাই। তো বলতেছিলাম যে ময়না দেখো তোমার কত জায়গায় কেটে গেছে, তুমি উঠো না। তো ছোট মানুষ, উনি বললে কোনো লাভ নেই, আমি সেলফটা সরাইছিলাম, উনি তারপরে সরাইতে দেয় নাই। তো বললামই তো, বাসাতে এমন কিছুই নাই কি দিয়ে আকাশের হচ্ছে ব্রেকআপ হয়ে গেছে সেটা আমি পার্টি করব। তো কোয়েল পাখির ডিম ছিল, আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখি ডিম দিতেছে। তো কোয়েল পাখির ডিমগুলো ভুনা করছে, আর এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও। আর যখন আমি ভয়েসটা দিচ্ছি আমার সোনা একদমই খাওয়া ছেড়ে দিছে, আমার সোনার জন্য সবাই দোয়া করবেন। তো যেহেতু আপনাদের ভাইয়া আসবে না, এই জন্য আমি হচ্ছে খিচুড়ি রান্না করছি পাতিলেই, দেখতেই পাচ্ছেন পরিমাণে কম, তবু একটু বেশি রান্না করছি হঠাৎ যদি এসে পড়ে। আর হচ্ছে কোয়েল পাখির ডিম ভোনা করছি। আকাশে ব্রেকআপ হয়েছে, আমি যদি পার্টি না করি তাহলে কিন্তু আমার ভালো লাগবে না, বললামই তো অন্যের ভালো দেখলে আমার সয় না। তো এই জন্য আর কি। তো আমি দেখেন একটা কথা বলি, সন্তানের বাবার প্রতি ছোটকালে যেমন ভালোবাসা থাকে, আল্লাহ যেন বড় হয়েও আমার সন্তানদের তার বাবার প্রতি এমনটাই ভালোবাসা রাখে, আমি এটা সবসময় চাই। কেননা আমার স্বামীর বাবা মা কেউই নাই, রাগ করে অনেক কিছু বলি, ওর জন্য আমার মনে অনেক ভালোবাসা, আমি মানে প্রকাশ করতে পারবো না। তো বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। আমি ডিম দিয়ে মানে নিশ্চিত, ওই বলতেছে যে বাবা বাবা, মানে বাবার ডিম কোথায়? বলতেছে দুই দুই, মানে আমার দুই আর হচ্ছে ওর দুই, তাহলে ওর বাবারটা কোথায়? তো আমি বলতেছি তোমার বাবা আসলে আমি ভুনা করে দিব। সত্যি সত্যি আমি জানি না, আপনাদের ভাইপর 5টার সময় আসছে, আমি তাড়াতাড়ি করে ডিম ওর জন্য 3 পিস না 4 পিস ভুনা করে দিছি। তো যাই হোক, কে কোথায় থেকে ভিডিওটা দেখেছেন অবশ্যই জানাবেন, আর কেমন লেগেছে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।